হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। কালকে ব্লগটা দিতে পারিনি, এটা যেহেতু মঙ্গলবারের ব্লগ আজকে দিচ্ছি। আর কালকে একটু তোমার দাদা ভাইয়ের শরীরটা ভালো ছিল না, কোমরে হঠাৎ করে ব্যথা। ভিডিওটা যখনই এডিট করতে বসবো তোমার দাদাভাই ফোন করে বলে খুব কোমরের যন্ত্রণা, মন মেজাজটা ভালো ছিল না। বাড়ি এলো, ছেলেকে পড়তে দিতে গিয়ে ওষুধ নিয়ে এসে দিলাম, তাও কোনো মতেই কমেনি। তারপরে ডাক্তারখানায় নিয়ে গেলাম, ডাক্তারখানায় নিয়ে গিয়ে ডাক্তার বললো কোনো ভারী জিনিস চাগানোর ফলে প্রেশারটা পড়ে ব্যথা হচ্ছিলো। তারপর ওষুধ খাওয়াতে একটু যন্ত্রণাটা কমেছে, অনেকটা রাত হয়ে গেছিলো, ওই জন্য আর ভিডিওটা দিতে পারিনি। ওই জন্য কালকের ভিডিওটা আজকে দিলাম। আজকেও সকাল থেকে যে ভিডিওটা এডিট করব সময় পাইনি, কারণ আমি এমসে গেছিলাম। এমসে গেছিলাম, ওখানে ভেলুরের ডাক্তার বসে, খুব ভালো চেক আপ হয়। আজকে আমরা গেছিলাম, ওই জন্য সারাদিন ঘরের ভিডিও করতে পারিনি, ওখানের ভিডিও করেছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এর পরের ভিডিওটা, এটা যেহেতু কালকের ভিডিও, যাক, তোমাকে এমসের ভিডিওটা আমি খুব শিগগিরই তোমাদের দেব। সকালবেলা উঠে পড়েছি, ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে, ছেলেকে দিয়ে একেবারে স্নান টান করে একেবারে মাথা টাথা আঁচড়ে নিয়ে এই চা করলাম একটু। এবার চা খেতে খেতে তোমাদের সাথে কথা হবে। একেবারে চা করতে করতে ভাত বসিয়ে দিয়েছিলাম। এই যে মগটা দেখতে পাচ্ছেন তো, এটা আমার ছেলের মগ। আমাদের এখানে একটা শ্যামনগরে স্মার্ট বাজার শপিং মল খুলেছে, ওখানে গেছিলাম, গিয়ে এই মগটা খুব ভারী পছন্দ হলো, জানেন তো, ওই জন্য নিয়ে নিলাম। খেয়ে একটুখানি চা খেয়ে নিলাম, চা আর একটু মুড়ি, এইটাই আমার সকালবেলার ব্রেকফাস্ট। কারণ যেহেতু তোমার দাদা থাকে না, ওই জন্য টিফিনটাও আমি করি না। আমার মেয়ে মানুষ মানেই তো জানেন, মেয়েরা যা হোক একটু কিছু খেয়ে নিলেই হলো, কারণ বেটা ছেলেরা থাকলেই বেশি রান্নাবান্না বেশি ঘরের কাজটা বেশি বাড়ে। একেবারে চাটাকে আলু কেটে নেব, কারণ আজকে সয়াবিনের তরকারি করব। আলুটা কাটতে কাটতে দেখি আলুটা খারাপ বেরিয়েছে, তাও বাদ দিয়ে নিলাম, কারণ আমাদেরকে অল্প টাকায় সংসার চালাতে হয়। এক এক করে সব আলু কেটে নিলাম, কারণ অল্প আলু যদি ভালো থাকে সেখান থেকে আমরা বাদ দিয়ে নিই, কারণ আমাদের মেয়েদের স্বভাবটাই এরকম। আজকে ভেবেছি একটু পটল পোস্ত করবো, গোটা পটল পোস্ত করবো, ওই জন্য পটলটা কেটে নিলাম। এবার মেয়েকে পটল কেটে মেয়েকে খাওয়াতে বসবো। এই যে খাবার নিয়ে চলে এসেছি, মেয়েকে খাবার খাওয়াচ্ছি। এতে স্পিরিটে করেছি বলে মনে হচ্ছে আমার মেয়ে খুব তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে, কিন্তু না, ওকে নাচ গান করে ওকে 2 চামচ 3 চামচ খাওয়াতে পারি, একদমই খেতে চায় না। ওকে খাওয়ানো হয়ে গেছে, ওই আমি এখন ছেলেকে আনতে যাবো, এসে রান্না করবো। ওই জন্য সোয়াবিনটা সেদ্ধ করে নিয়েছিলাম, করে বাটিতে রেখে দিলাম, রেখে দিয়ে এখন বাসন টাসনগুলো গুছিয়ে গেছি, নিয়ে ছেলেকে আনতে যাব। 10:30 বেজে গেছে। তো ব্লগটা তোমরা দেখতে থাকো। এবার সব গুছিয়ে গেছে, রেখে দিয়ে এবার ঘরের বিছনাটাকে পরিষ্কার করে নেবো, যেহেতু ছেলেকে আনতে যাব, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। দেখুন, আমি এখানে বিছনা গুছাচ্ছি, আর আমার মেয়ে খাটের তলায় নেবে ভাতের গামলাটা থেকে ভাতের ঢাকনাটা সরিয়ে দিচ্ছে। এই বিছনা গুছানো হয়ে গেছে, খেলনাগুলো গুছিয়ে দেবো, দিয়ে মেয়েকে রেডি করব। ওই যে একটু কলা খাচ্ছিলাম, ওই জন্য মেয়েকেও একটু খাইয়ে দিলাম। এই যে আমার মেয়েকে রেডি করে দিলাম। এই যে জামাটা পরে আছে না, এটা আমার ছেলের জামা, আমার ছেলেকেও ছোটোবেলায় এটা পরিয়েছিলাম। একদমই নতুন জামা, 2-4 বার আমার ছেলে পরেছিল, তারপর তুলে রেখেছিলাম, এখন কাজে লেগে গেল, ওর বোন পরেছে। দেখে মনে হচ্ছে যেন আমার মেয়ে নয়, এটা আমার আরেকটা ছেলে। দেখুন কি কিউট লাগছে না? দেখে যেই দেখছে, আমি আপনাদের কাছে ফোনটা ঘুরিয়ে রেখেছি, ঘুরে দেখছে। এই যে একেবারে ছেলেকে স্কুল নিয়ে চলে এসেছি। পটলের পোস্তটা করবো বলে আমি ভিডিওটা তো করেছি, কিন্তু অন করতেই ভুলে গেছি। এতে বেশি কিছু দিইনি, এতে সামান্য একটুখানি পেঁয়াজ আর
আর একটু টক দই পোস্ত দিয়ে নাড়াচাড়া করেছি, কিচ্ছু দিইনি, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে করেছি। অবশ্যই আর একদিন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। করে হয়ে গেল। হ্যালো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমরা তো সবাই দেখলে যে একেবারে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। অনেকটা দেরি হয়ে গেছে, আগে থেকে ব্লগটা করতে পারিনি। সব ছুটি হয়, আজকের ব্লগ এইটুখানি। রান্না বান্না বাকি ছিল, ওই জন্য সব রান্না বান্না এসে করলাম, আর ভিডিও করতে পারিনি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। খাওয়া দাওয়া করে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার খুব কমই বাইরে দেখা হচ্ছে নেক্সট ভিডিও। অত্যাধিক গরম পড়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইবার করুন। হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবার করবেন। অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। টাটা, ভালো থেকো।